আজ থেকে ঠিক ১৩ বছর আগে আমার বিয়ে হয়। আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই। বিয়ের ঠিক পরের দিন জানতে পারি আমার স্বামীর সাথে অন্য একটা মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। কোনো একটা ছোট কারণে ওদের বিয়েটা আর হয়নি। আমি লক্ষ্য করছিলাম ওই মেয়েটা প্রায় কয়েকদিন যাবৎ আমার স্বামীকে বারবার কল দিচ্ছে। মেয়েটার এত কল দেয়া দেখে আমি বুঝতে পারি ওদের মধ্যে হয়তো প্রেম হয়ে গেছিল। এরপর আমার স্বামীকে আমি বলি যে, "তোমার তো বিয়ে হয়ে গেছে। মেয়েটা এখনো তোমাকে কল দিচ্ছে কেন?" তখন আমার স্বামী আমাকে জানায় সে মেয়েটাকে বলে দিছে যে সে বিয়ে করে ফেলছে, কিন্তু তারপরেও মেয়েটা বারবার কল আর মেসেজ দিয়ে যাচ্ছে। বিয়ের পরে প্রায় ৭ মাস ধরে আমি এমনটাই দেখে আসছি। এরপর একদিন আমি আমার স্বামীর ফোন থেকে লুকিয়ে ওই মেয়েটার নাম্বার নিয়ে ওকে কল দিয়ে খুব ভদ্র ভাষায় বুঝিয়ে বলি। আমার বিশ্বাস ওই মেয়েটা আমার স্বামীর সাথে আর যোগাযোগ করেনি। এরপর আমি কয়েকদিন যাবৎ খেয়াল করে দেখছি আমার স্বামী আমার সাথে তেমন একটা রোমান্টিক না। বিয়ের পর থেকেই আমি দেখে আসছি তুলনামূলক আমার প্রতি তার অনুভূতি কম। আমি নিজে থেকে না চাইলে সে কিছুই করে না। এমনকি আমি বলার পরে সে আমাকে নিয়ে ঘুরতে যায়, তাও যেতে চায় না। এই ১২ বছরে সে শুধুমাত্র একবার আমাকে নিয়ে কক্সবাজার গিয়েছিল। আর আমার ভরণ-পোষণও সে কিছুই দিত না, কারণ আমি নিজেই জব করি। তার একটা বদ অভ্যাস ছিল। কোনো কারণ ছাড়াই সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। সাথে তার দুর্ব্যবহার তো আছেই। এমন অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তার সংসার করে যাচ্ছিলাম। বিয়ের ১ বছর পর আমার একটা মেয়ে বাবু হয়। যাই হোক, এভাবেই যাচ্ছিল। আমি যদি আমার কষ্টের কথা বলতে শুরু করি তাহলে হয়তো বলে শেষ করতে পারব না। এর ২ বছর পর আমাদের আরেকটা বেবি হয়। অর্থাৎ আমাদের এখন ২ টা বেবি। এই ২ বছর আগে আমি আমার স্বামীর ফোন থেকে তার মেসেঞ্জারে এমন কিছু অপ্রীতিকর মেসেজ দেখে ফেলি তার ওই গার্লফ্রেন্ডের সাথে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার স্বামীকে এইসব কথা জিজ্ঞেস করলে সে মোটেও অনুতপ্ত না। এরপর আমি বাধ্য হয়ে ওই মেয়েটাকে আবার কল দেই। মেয়েটা আমার কাছে মাফ চায়। মেয়েটা আমাকে জানায় ওর অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার স্বামীই নাকি ওকে বারবার নক করে। ওদের সাথে ২ বছর আগেই যোগাযোগ হয় এবং তারপর ওরা রিলেশন কন্টিনিউ করে। আমার বাবা মারা যাওয়ার সময় ওদের সাথে যোগাযোগটা হয়। আমি খুব ভেঙে পড়ি। ওই মেয়েটা আমাকে জানায় আমার স্বামী নাকি ওকে বারবার নক করে। আমার স্বামী ওই মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসে। আমার স্বামীকে এটা জিজ্ঞেস করার পর সে আমাকে উল্টো রাগ দেখায়। বলে যে তার যা ইচ্ছা করবে। এতে কেউ বারণ করতে পারবে না। আমি কেন এত কিছু করতে গেছি? আমার স্বামী আরো বলে, "তোমার ভালো না লাগলে তুমি চলে যাও।" আমি ঠিক তখন বুঝতে পারি আসলে আমার স্বামী আমাকে ভালোই বাসে না। কারণ যেই মানুষটাকে সে এত বছরেও ভুলতে পারতেছে না, নতুন করে তার জীবনে আমি আর কিভাবে জায়গা পেতে পারি? লাস্ট ৭ বছর ধরে সে বিছানা আলাদা করেছে। আমাকে সে বলে আমার সাথে নাকি তার ঘুম হয় না। সেজন্য সে বিছানা আলাদা করেছে, আর না ঘুমাতে পারলে তার প্রেশার বেড়ে যায়। তার অফিসের সব কলিগরা নাকি এভাবে আলাদা ঘুমায়। আমার বাবা নাই। আমি এখন জবও করি না। তার উপর আমার ছোট, ছোট ২ টা বাচ্চা। শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি জানালে তারা আমাকে বলে মানিয়ে নিতে। কিন্তু আমার খুব কাছের বন্ধু যারা, যারা আমার অবস্থা জানে তারা আমাকে বলে যে এখন পরকীয়া করলে সেটা দোষের হবে না। কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমাকে সেই শিক্ষাটা দেয়া হয়নি। আজকাল আমি আর মানিয়ে নিতেই পারছি না। কথায়, কথায় দোষ ধরে। তার কথার উপরে কোনো কথা বলা যাবে না। এই সবকিছু আমাকে দিন, দিন মানসিক রোগী বানিয়ে দিচ্ছে। সেই দিন তার মুখের উপরে একটা কথা বলার কারণে আমার ছোট্ট মেয়েটার সামনে আমাকে মেরে ফেলতে এসেছিল। তার চোখে মুখে আমার প্রতি এত ঘৃণা, এত ক্ষোভ, যেটা আগে আমার জানাই ছিল না। আমি কখনোই তার সাথে গালাগালি কিংবা অকথ্য ভাষায় কথা বলিনি। শুধু তার কথার পিঠে একটা কথা বলেছিলাম, যার জন্য সে আমাকে মেরে ফেলতে এসেছিল। এখন এখানে আমার দম বন্ধ লাগছে। শুধুমাত্র বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমি সব সহ্য করছি। কিন্তু এখন আমার মন চাচ্ছে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দেই। আমি আমার শ্বশুরকে বলেছি, আমি আর সংসার করতে পারব না। আমার শ্বশুর বলে আরেকটু ধৈর্য ধরতে। আমরা তো এক ছাদের নিচেই সেপারেশনে আছি। এখন আর আমি পারছি না। আমার শুধু ভয় হয় ডিভোর্সের পরবর্তী জীবন নিয়ে। সত্যি কথা বলতে এখন আমার ইচ্ছা করছে এই পৃথিবী ছেড়ে চলে যেতে। এত সুন্দর একটা পৃথিবী ছেড়ে চলে যেতে কখন মানুষ চায়, সেটা এখন আমি হাড়ে, হাড়ে টের পাচ্ছি। মানুষ চলে যেতে চায় একাকিত্বে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।